তো আগের দিন আমি দেখালাম যে আমরা সন্দেশখালী থেকে রওনা দেওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু সেদিন কি হলো, সেদিন গাড়ি আমাদের যা দেরিতে আসলো তার থেকেও বেশি দেরিতে আসলো আমার হাজব্যান্ড অফিস থেকে। তার ফলে আমরা সেদিন রাতে আর রওনা দিতে পারলাম না। পরের দিন ভোরবেলা ভোর 5টার দিকে রওনা দিয়েছিলাম। এই দেখো ভোরের পরিবেশ। এই সন্দেশখালীতে আমাদের লাস্ট দিন, আবার হয়তো কোনো দিনও যাওয়া হবেও না বা হতেও পারে, বলা যায় না কিছুই। তো রাস্তাটা একটু ভালো করে মন দিয়ে দেখতে দেখতে আসছিলাম, সাথে ঠিক করে একটা ছোটো ভিডিও করলাম। এই সুন্দর রাস্তা কিন্তু ভালো ছিল, খুব স্মুথ রাস্তা দিয়ে আসলাম। আমরা কলকাতায় এসে পৌঁছলাম। আসার পরে আর কি রান্না করব, তা আমরা অর্ডার দিয়েছিলাম। আমাদের বাড়ির সামনেই রান্নাবাড়ি বলে একটা কি বলবো ক্লাউড কিচেন আছে গড়িয়াতে, তো সেখান থেকেই খাবার অর্ডার করেছিলাম। আর ভাতটা আমি নিজে করে নিই। খাবারটা এত ভালো ছিল, সত্যি বলতে মানে বাড়ির খাবারের মতো স্বাদ এসেছিল। একদম তৃপ্তি করে খেতে পেরেছিলাম, কোনো রকমের পেটের প্রবলেম হয়নি। সত্যি খুব ভালো। এটা ছিল পনির, আর এরপরে দুটো কাতলা মাছ দিয়েছিল। এটা আমি জানি না কী দেখাচ্ছি আমি, এক সেকেন্ড। আমি ভিডিওটা আসলে অনেক দিন পরে করছি, কেন কি মাঝখানের গল্প তোমাদেরকে একটু পরে পরে শেয়ার করবো, তুমি দেখবে একটু। ভিডিওটা মানে আপলোড করতে আমার দেরি হলো। এটা ছিল চিকেনটাও ভালো করেছিল, বাড়ির মতো আলু দিয়ে, খুব ভালো লেগেছে। আর এইবার নেক্সট আইটেম আসবে হচ্ছে আমাদের সস ছাপার কাতলা মাছ। কাতলা মাছটা হচ্ছে খুবই ভালো ছিল, বিশাল বড় বড় পিস ছিল। আর যেন কাতলা মাছের মধ্যে হচ্ছে এরকম করেছিল, কাতলা মাছটা খুব বেশি তেল ছিল না। আর এই যে ওপরে ডিমের মতো দেখছো না, এটা আসলে বড়ি। আমি মাছটাই খুঁজে পাচ্ছিলাম না তোমাদেরকে দেখাবো বলে, তা এটা বেগুন। তো আমি ভাবলাম যে মাছটাই খুঁজে পাচ্ছি না, আমি হাত ঢুকিয়ে মাছটাকে বের করার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। মাছের পিসটা কিন্তু সত্যি অনেক বড় ছিল। 130 টাকা মতো নিয়েছিল কাতলা মাছের প্লেটগুলো, মানে এক একটা পিসের দাম 130 টাকা করেছিল, কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, এই হচ্ছে এরপরে আসবে শুক্তোটাও যেমন ভালো, ডালটাও তেমন ভালো ছিল। আমি রান্নাবাড়ির প্রমোশন করছি না, বা প্রমোশন করার জন্য ওরা আমাকে বলেও নি বা 1 টাকা দেয়ও নি। আমি জাস্ট খেয়েছি, খেয়ে ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও যদি কোনোদিনও হয় যে বাড়িতে গেস্ট আসছে বা নিজেদের রান্না করতে ইচ্ছা করছে না, তো আমার মনে হয় যে একটা ট্রাস্টেড একটা জায়গা এই রান্নাবাড়ি থেকে তোমরা খেতে পারো। যাই হোক, খাওয়া দাওয়া চলুক, ততক্ষণে আমি কয়েকটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে আমি এই মুহূর্তে আছি শিলিগুড়িতে। তো ওরা মানে এখনও অবধি পোস্টিং কোন ব্রাঞ্চে হবে সেটা জানায়নি। আমার হাজব্যান্ড আছে গ্যাংটকে, মানে সিকিমেরই কোথাও আমাদের পোস্টিং হবে। আমরা বুঝতে পারছি না ঠিক কোন জায়গায় হবে, আমি এখন অবধি জানি না। তো আমি জানলে তোমাদেরকেও জানাবো অবশ্যই। আর আমরা যাওয়ার সময় বাকি সমস্ত কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার মনে হয় আমার পাহাড়ের লাইফ কেমন হবে সেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে। আমাদের সবারই একটা ছোটোবেলায় স্বপ্ন থাকে পাহাড়ে ঘুরতে গেলে, যে আমার যদি পাহাড়ে একটা বাড়ি হতো। তো এবার আমাদের একটা টেম্পোরারি বাড়ি অন্তত বলা যায় হবে পাহাড়ে, অ্যাড্রেস পাহাড় হবে এখন। তো দেখি কেমন লাগে পাহাড়ে থাকতে। আমাদের ছোটোবেলার সবার স্বপ্নগুলো দেখি, সেই স্বপ্নের ড্রিম লাইফ, মানে অনেকেরই ড্রিম লাইফ আমি হয়তো এরপরে লিড করব। তো সেটাও কেমন জার্নি হয় আমি জানাবো। যাই হোক, খাওয়া দাওয়া চলতে থাকবে এখন। আর খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের মানে এই কলকাতার দিন এটাই হয়তো শেষ ছিল। এরপরে গেলেও থাকার জন্য যেতে যেতে অনেক দেরি আছে। এখন হয়তো গেলে ঘুরতেই যাবো, এরপরে ঘুরতে যাবো, 1-2 দিন থাকবো, চলে আসবো। আমরা এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে প্যাকিং করতে বসলাম। এই আমার হাজব্যান্ড মানে যা পেয়েছে আর কি, ওই প্যাকিং করতে গেলে অনেক পুরনো জিনিস বেরিয়ে আসে, সেরকমই একটা ছোটোবেলার টুপি বেরিয়ে আসছে বলে টুপিটা পরে আছে। একটু নিজেদের স্কিন কেয়ার করে রেডি হয়ে আমরা চললাম শিয়ালদা থেকে পদাতিকে ট্রেন করে আমরা গেলাম শিলিগুড়ি আসার জার্নিটা বা শিলিগুড়ি আসার পরের ট্রেনটা আবার পরে শেয়ার করবো তোমার সাথে। আজকের মতো টাটা।